আজকে খুবই মজার একটা পায়েস করে দেখাবো। পায়েসটা আমাদের ছোট বড় সবারই অনেক পছন্দ, আর এটা কিন্তু আইডিয়াল খাবারের মধ্যে, দুইটা খাবারের মধ্যে অন্যতম একটা। এর আগে কিন্তু আমি একটা খাবারের রেসিপি দিয়েছিলাম, দ্বিতীয়টারও দিয়ে দিলাম। তো যাতে খুব ইজিলি আপনারা বাসায় বানাতে পারেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো এটার জন্য এখানে আমি 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি, একটু বলক উঠিয়ে নিব। আর সে পর্যন্ত কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে নিচে যাতে মিল্ক সলিড না জমে কিংবা মিল্ক ফ্যাটগুলো না জমে সেটা লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি একটা বাটিতে যেহেতু 2 লিটার দুধ নিয়েছি, 2 মুঠা আমি এখানে পোলাওয়ের চাল ভিজিয়ে রাখছিলাম 15 থেকে 20 মিনিট। তো দুধটা ফুটে উঠলে এখানে আমি করে দিচ্ছি, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেমন তেজপাতা, 3-4টা এলাচ আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিছি। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট ফুটে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চালগুলা দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে নেড়ে দিতে হবে, যাতে নিচে কোনোভাবেই দলা পেকে না যায়। তো এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, খুবই সামান্য, যাতে চালটা একটু ফুটতে সাহায্য হয়, আর যে মিষ্টিটা ইউজ করব সেটারও একটু ব্যালেন্স হয়ে যাবে। তো একটু সময় ফুটিয়ে নিলে দেখবেন যে দুধটাও কমে আসছে আর চালটাও ফুটে উঠছে। এই পর্যায়ে আমি এই যে গোটা গরম মশলাগুলো ওটা এখান থেকে উঠিয়ে ফেলে দিব। এখন একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি চালটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো চাল এখানে কিন্তু 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। এই অবস্থাতে আমি একটা ডালঘুটনির সাহায্যে এটাকে একটু আধা ভাঙা করে দিব, মানে খুব বেশি ম্যাশ করব না। চালের যে নরম অংশটা সেটা শুধু একটু দুধের সাথে মিশে যাবে, আর যে শক্ত অংশটা সেটা কিন্তু আস্তই থাকবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী আপনারা কী টাইপের মিষ্টি খেতে চান সেরকম চিনি এখানে অ্যাড করে নেবেন। তো একটু নাড়াচাড়া করে একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসলেই কিন্তু এটা নামানোর সময় হয়ে যাবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা নামানোর পরেও কিন্তু আরও একটু ঘন হয়ে যায়। তো ওই কনসিস্টেন্সিটা মাথায় রেখে আপনাদেরকে ঘনত্বটা রেখে দিতে হবে। তো আমার কিন্তু মোটামুটি নামানোর সময় হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ। এটা কিন্তু চুলা অফ করে দিতে হবে, অনেক সময় চুলা অন করে যদি কিশমিশ দিতে চান তাহলে কিন্তু দুধটা ফেটে যায়। তো এই তো আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদেরকে দেখালাম। এটা খেতে খুবই মজা হয়, যারা দুধ পছন্দ করেন না খেতে তারা কিন্তু পায়েসটা করে দিলে অনায়াসেই খেয়ে নেবে। তো ভালো থাকবেন সবাই, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটিকে ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।